আজকে আমি আপনাদের সাথে কয়েক কথা শেয়ার করব। মানে আমি যে কথাগুলো শেয়ার করব, আমি জানি না যে আগামীকালকে এমন হইতে পারে যে আমি গুম হয়ে যেতে পারি বা আমার পুলিশে ধরে যেতে পারে, যেটা হইতে পারে। কিন্তু আমি আজকে যা বলবো, হ্যাঁ আপনাদের, আমি 100% সত্য কথা বলবো। আপনারা আমার জানেন আমি একটা লুচ্চা, পরকীয়াকারী, 2 নাম্বার বাটপার। আমারে আপনারা যা মনে করেন আমি সেটা। কিন্তু আমি আজকে আপনাদের যেটা বলবো, আমি যদি একটা কথা মিথ্যা কথা বলে থাকি, মানে এখন আমি আপনাদের যা বলবো, আমি যদি এর ভিতরে একটা কথা মিথ্যা বলে থাকি, তাইলে মানে যে লোক বলবে যে আমি মিথ্যা বলছি, সে যেন তার সন্তানের মাথায় হাত দিয়া এসে লাইভে এসে বলতে পারে যে রাজা মিথ্যা বলছে। মানে আমি এখন আপনাদের যা বলবো, সেটা যদি আমি একটা কথা মিথ্যা কথা কয়ে থাকি, কেউ যেন তার সন্তানের মাথায় হাত দিয়া লাইভে এসে বলে যে রাজা মিথ্যা বলছে। ঠিক আছে? আমার ছোটকাল থেকে আমার যখন ছোট ছিলাম, তখন আমার মা চলে যায়, আমার মা আরেক জায়গায় চলে যায়। এরপর অনেক কষ্টে আমি বড় হয়েছি, ফুবুদের লাত্তি উষ্টা খায়া এরপর আমি বড় হয়েছি। ঠিক আছে? তো ফুবুদের লাত্তি উষ্টা খায় আমি বড় হয়েছি, ভালো কথা, সমস্যা নাই। লাত্তি উষ্টা খাই, চা খাই, অনেক বড় স্টোরি। আমি এটা আপনাদের বলবো না, বা অন্য সময় বলবো। কিন্তু তারা আমাদের বড় করছে। আমার মা জোরকাল বেলা চলে গেছে। এরপর আমি বিয়ে করলাম। আমার লাইফে আমার প্রথম বউ আপনারা সবাই চিনেন, যাকে আমি ছোট থেকে মানুষ করছি, এক কথায় আমি ছোট থেকে বড় করছি, আমার বউ। আমি একটা লুচ্চা, আমি 2 নাম্বার, আমি বাটপার, আমি পরকীয়াকারী। আমারে কত কিছু না বানাইছে তারা, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি সব মানছি, আমি পরকীয়াকারী, 2 নাম্বার, বাটপার, চিটার। ঠিক আছে, আমি সব মানছি গাইস, আমি এতদিন সব মানছি, কিন্তু আমি আর পারতাছি না, আমি 2 নাম্বার, বাটপার, পরকীয়াকারী, আপনারা যা যা বলেন আমি সব। আমি বাংলা ছবির নায়ক আছে না, বাংলা ছবির নায়কের মতো সব মাইনা নিছি, আমি সব মাইনা নিছি। আমি পরকীয়াকারী, আমি বাটপার, আমি 2 নাম্বার। কিন্তু আজকে আমি যে কথাগুলো আপনাদের বলবো, আমি যদি একটা মিথ্যা কথা বলে থাকি, যে বলবে আমি মিথ্যা বলছি, আমি যদি আজকে একটা মিথ্যা কথা বলে থাকি, সে যেন তার মেয়ের মাথায় হাত দিয়ে লাইভ এসে বলে যে আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলছি রাজা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, সে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে, সে যেন বলে যে আমি মুসলমানের বাচ্চা, কোরআন শরীফ ছুঁয়া বলতাছি রাজা মিথ্যা বলছে। যদি বলে রাজা মিথ্যা বলছে, আমি রাজা কথা দিলাম আমি আমার জীবন শেষ করে ফেলবো। সে যদি কোরআন শরীফের মাথায়, কোরআন শরীফ ছুঁয়া কথা বলতে পারে, আমার মেয়ে রানিয়া তার মাথায় হাত দিয়ে যদি কথা বলতে পারে। নাম্বার 1, সর্বপ্রথম আমি আমার বাবা মার সাথে সংযোগ বিচ্ছিন্ন করি। তার কি কারণ? আমি আমার শ্বশুর বাড়ি থাকি। ঠিক আছে, আমি আমার শ্বশুর বাড়ি থাকি, আমি আমার বউকে অনেক ভালোবাসি, আমার মেয়েকে অনেক ভালোবাসি। আমার প্রথম ঘরের কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি আমার প্রথম ঘরের কথা বলতেছি। ঠিক আছে, আমি আমার বউকে অনেক ভালোবাসি, আমার বউও জানে। প্রথম ঘর, আমি অনেক কষ্ট করছি তাদের জন্য, দিনরাত পরিশ্রম করছি। গেমার, সারা রাত জায়গা গেমিং করছি যেন টাকা বেশি আসে। দিনের বেলা ব্লগ করছি, রিলস করছি। হ্যাঁ, এবার আমি কি করলাম, আর বউ হঠাৎ করে বলতেছে তার পড়ালেখা করার ইচ্ছা। শোনো একটা কথা বলি,
তোমার উদ্দেশ্যে বলতাছি, আমার প্রথম বউ যারা আমি অনেক ভালোবাসছি তার উদ্দেশ্যে বলতাছি, প্লিজ মানুষের সামনে এত ভালো হওয়ার দরকার নাই। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। আজকের এই লাইভটা করার পরে হয়তো আমার অনেক থ্রেড হতে পারে, হতে পারে আমি গুম হয়ে যেতে পারি, হতে পারে আমার পুলিশে ধরে নিয়ে যেতে পারে। আমি আর ভয় পাই না ভাই, এই জীবন আর ভয় পাই না। আমি মরে যাই, আমি আর ভয় পাই না, আর ভয় পাই না। আমি অনেক ভয় পাইছি, আর ভয় পাই না। অনেক ভয় পাই, অনেক চুপ ছিলাম। আমি আর ভয় পাই না। আজকে আমি সব সত্যি কথা কমু। কি লেগে জানেন? আমার দ্বিতীয় বউ আমার ছেড়ে গেছে গা। কেন গেছে বলতাছি। আমি কি করলাম, দিন রাত 24 ঘন্টা কষ্ট করতাম তার জন্য, সকাল বিকাল 24 ঘন্টা কষ্ট করতাম। হঠাৎ করে তাকে স্কুলে ভর্তি করলাম। স্কুল কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আপনারা কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ উত্তরায় অবস্থিত। সেই স্কুলের স্যারের নাম হচ্ছে মজিবর স্যার। সেই মজিবর স্যারের কাছ থেকে খোঁজ খবর নিবেন। কামারপাড়া উত্তরা কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মজিবর স্যার। সেই মজিবর স্যারের কাছ থেকে খোঁজ খবর নিবেন, সব সত্য জানতে পারবেন। আমি তাকে স্কুলে ভর্তি করলাম। স্কুলে ভর্তি করার পরে কি হলো জানেন? একদিন আমরা বসুন্ধরা সিটিতে একটা গোল্ডের দোকান, মানে স্বর্ণের দোকানের প্রমোশনে গেছি। তো আমি তাকে স্কুলে ভর্তি করছি। সে প্রত্যেকদিন স্কুলে যাইতো, কোচিং এ যেত। আর আমি ভাবলাম যে সে যেহেতু স্কুলে ভর্তি করলাম, তাহলে মানে এই ভিডিওর পরে হইতে পারে আমার অনেক হুমকি নামকি হইতে পারে, আমি গায়েব হয়ে যেতে পারি। তো আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আমার এই জীবনের প্রতি আমার আর কোনো মায়া নাই, ঠিক আছে? আমার আর কোনো মায়া নাই। আপনারা সবাই তো জানেন আমি খারাপ। আমার চেহারার যে কাটিং, আমার চেহারার কাটিং এ মনে হয় কি জানেন? আমি লুচ্চা, আমাকে লুচ্চা মনে হয়। কিন্তু আমি রাজা কি, সেটা একটু শুনেন। বিশ্বাস করলে করেন, না করলে ফালায় দেন। অনেক সহ্য করছি ভাই, আর ভাল লাগতেছে না রে ভাই। দ্বিতীয় বউ গেছে গা, সব বলতেছি। কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ উত্তরা, সেখানে কি হলো, আমি আমার বউকে ভর্তি করলাম। কারণ ও ওখানে ছিল। হঠাৎ করে বলতেছে, পাখি আমার আবার পড়ালেখার করার ইচ্ছা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। টাকা তো অনেক কামাইছি। আমার এনআইডি কার্ডও ছিল না। আমার শ্বশুর শাশুড়ি মানে হাজেরা বেগম এবং আলম সাহেব প্রচন্ড পরিমাণ ভালো ছিল। তারা আসলেও ভালো ছিল। বেশিরভাগ হাজেরা বেগম, তিনি অনেক ভালো ছিল। মানে আমার শ্বশুর শাশুড়ি, তিনি আমার অনেক ভালোবাসতো। একবারে মায়ের ভালোবাসা দিছে, আমি সারা জীবন মনে রাখবো। আমার সম্বন্ধী যে ছিল রাসেল, ওটা আমার কলজার টুকরা ছিল। মানে আমার একটা হাত কাটলামু, কিন্তু তার কোনো ক্ষতি আমি চাবো না। সে ছিল রাসেল, আমার সম্বন্ধী, আমার ভাই, আমার বন্ধু, আমার সব, ঠিক আছে? আর মেহেরুন মানে রাসেলের বউ, সে ছিল আমার ছোট বোন, আমার আদরের বোন, আমার কলজার বোন। তার আমি প্রচন্ড ভালোবাসতাম, কারণ সে আমার প্রচন্ড ভালোবাসতো। সে আমাকে নিজের আপন ভাই কি কয়, এর থেকে বেশি ভালোবাসতো। এবার কথা হচ্ছে, এরা আমার প্রচন্ড ভালোবাসতো। আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতি আমার কোনো দোষ নাই, তারা আমার প্রচন্ড ভালোবাসতো। তারা নিজের কলজা পারতো না আমার কাইটটা দিতে, এতটা ভালোবাসতো। কারণ আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে থাকতাম। এইবার আখি একটা, সরি নাম বলবো না, সরি, তাহলে আমার হইতে পারে কালকে পুলিশে ধরে নিয়ে যেতে পারে, আমার নামে মামলা দিতে পারে। সমস্যা নাই, আমি এখন পুলিশ খাটতেও রাজি, মামলা খাটতেও রাজি, কারণ আমার জীবন। এবার শুনেন, আমি আমার বউকে ভর্তি করলাম কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে, ঠিক আছে? আমার বউ প্রত্যেকদিন স্কুল করতো। সকাল 6টা বাজে কোচিং এ যাওয়ার জন্য অনেক আমাকে বিরক্ত করতো। আমি উঠতাম, আমি তো সারা রাত গেমিং করতাম। আমি একটা গেমার, কিন্তু ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার। মাসে 64,000 টাকা বেতন ফ্রি ফায়ার থেকে আমি পেতাম। ব্লক টলক তো সবকিছু পেতাম। তো আমি আজকে যে কথাগুলো বলতাছি, এটা যদি একটা মিথ্যা হয়ে থাকে, তাহলে অপোজিট পার্টি তারা যেন তার লাইভে এসে তার মেয়ের মাথার উপরে হাত দিয়ে বলে রাজা মিথ্যা বলছে। ওকে, আমি অনেক সহ্য করছি রে ভাই, আর পারতাছি না। আমি তো একটা মানুষ। তো কি হইলো, আমি ভর্তি করলাম কামারপাড়া স্কুলে। স্যারে এবার মজিবর স্যার বলতেছে যে পরীক্ষা দিতে পারবে না, প্রেগনেন্ট, টেস্ট পরীক্ষা দেয় নাই। আমি হাত পা ধরছি। আমার সম্বন্ধী রাসেল, যে শুধু আমার সম্বন্ধী না, আমার ভাই, আমার বন্ধু, তারা নিয়ে প্রত্যেকদিন দাঁড়ায় থাকতাম, পা ধরতাম, হাত ধরতাম। একটা সময় মজিবর স্যার রাজি হয়েছে। মজিবর স্যার এমনি ভালো মানুষ, ভালো। রাজি হওয়ার পরে ওর পরীক্ষা টরীক্ষা সবকিছু ওকে। এইবার আমার বউরে দেখলাম কি কোচিং এ যাওয়ার জন্য প্রচন্ড পরিমাণ আগ্রহী।
আমি প্রত্যেকদিন সকালবেলা ঘুম মানে সারা রাত 5টা বাজে ঘুমাইতাম গেমিং টেমিং কইরা, ঠিক আছে। এবার সকালবেলা উঠতাম, অনেক কষ্ট হইতো, মানে 2 ঘন্টা ঘুম, রাতে 2 ঘন্টা ঘুমলে অনেক কষ্ট হয়। তো এরপরে আমি তারে কোচিং এ নিয়ে যেতাম। এমন করতে করতে রাস্তে আমার শাশুড়ি, মানে শাশুড়িকে বললে ভুল হবে, আমার মা উনি, হ্যাঁ হাজারা বেগম আমার মা, নট শাশুড়ি, প্রচুর আদর করছে, প্রচুর আদর করছে, এমন ভাবে আদর করছে। রাসে ওই ফ্যামিলির ভিতরে রাসেলের একটা কথা বলে দাম থাকতো না, আমার কথা দাম থাকতো, ঠিক আছে। তো আমার শাশুড়ি বললো একদিন, রাজা আখির মোবাইলটা চেক করে তো, আমার কেমন যেন লাগে। কিন্তু আমি তো আমার বউরে প্রচন্ড বিশ্বাস করতাম। আমি চেক না করে আমার শাশুড়িকে বললাম, আম্মু চেক করছি, কোনো সমস্যা নাই, হ্যাঁ ভালো। এইবার কিছুদিন পরে একদিন আমি বসুন্ধরা সিটিতে একটা গোল্ডের দোকান, গোল্ডের দোকান, হ্যাঁ গোল্ডের দোকান প্রমোশন করতে গেছি। তো গোল্ডের দোকান যখন প্রমোশন করতে গেছি, তখন আমার সম্বন্ধী মানে ভাই এই পোস্টটা দেখো, তখন দেখলাম কি যে ওর একটা ক্লাসমেট আরেকটা ক্লাসমেটকে নিয়ে একটা ফটো ছাড়ছে। ফটোটাতে কি লিখছে জানেন? আখির ভাতার। এবার আখি আক্তার মেনশন করা, মানে আমার বউয়ের আইডি মেনশন করা। তো ওইটা দেখে আমার প্রচন্ড রাগ হয়। আমি বলি, তোমার তো এই ফ্রেন্ডকে আমি চিনি, ও কেন এমন মেনশন করলো? এটা বলে আমি ওকে একটা থাবড় দেই, ওই গোল্ডের দোকানে বসেই থাবড় দেই। ওই কাজটা আমাকে দিয়েছিল সাফা খান নামের যে টিকটকার আছে, সাফা খান অনেক ভালো, যাই হোক আমাকে প্রমোশন দিত। তো ও হচ্ছে আমাকে প্রমোশন দিছিল। তো আমি থাবড় দিই, আমার খুব খারাপ লাগে যে তোমার ফ্রেন্ড এটা কেন লেখছে আখির ভাতার, তুমি আমার বউ, সবাই জানে। আমি একটা থাবড় দেই, থাবড় দেওয়ার পরে এবার আখি আমাকে বলতেছে, এত বড় সাহস, আমাকে নিয়ে এটা লেখছে, আমি এখনই কোচিং এ যাব, কোচিং এ গিয়ে এটার বিরুদ্ধে অ্যাকশন নিব। আমি বললাম আচ্ছা যাও, কোচিং এ যাও। এবার ওকে আর ওর একটা ফ্রেন্ড নাম সাফা, ওই ফ্রেন্ডের নামও সাফা, ঠিক আছে, ওদের পাঠাইলাম। এবার রাত 10টা বাজে যায়, 11টা বাজে যায়, 12টা বাজে যায়, ওদের কোনো খবর নাই। কিরে ও গেল কোচিং এ, কোনো খবর নাই। এবার রাত 1টা বাজে, সাফা একা আসে, একা এসে আমাকে বলতেছে, আমি বলি আখি কই? বলছে ভাইয়া আখি তো আমাকে কামারপাড়া স্কুলের সামনে রেখে চলে গেছে, তো ও কোথায় আমি জানি না। আমি বললাম কোথায় জানো না মানে? এইবার আমাকে আমার একটা ফ্রেন্ড হিমেল বলে, সাফাকে চাপ দাও, সাফা জানে আখি কোথায়। এবার আমি সাফাকে চাপ দিলাম, পুলিশ দিয়ে কল দেওয়ালাম। তখন সাফা বলে যে ভাইয়া আখির তো একজনের সাথে রিলেশন হয়েছে, নাম জালাল, কামারপাড়া স্কুলের সামনে একটা কাজী অফিস আছে, কাজী অফিস না যেন ভূমি অফিস, ওই ভূমি অফিসের যে বাইশটা যার নাম, তার নাম জালাল, আপনারা গেলেই জানতে পারবেন। এবার বলতেছে জালাল ওর সাথে আখির রিলেশন, ওরা ওই বিল্ডিং এ আছে। এবার আমার শ্বশুর শাশুড়িকে আমি কল দিলাম, তারা আমার সাথে গেল। আমার শ্বশুর শাশুড়ি কখনো খারাপ ছিল না, আলম সাহেব, হাজারা বেগম কখনো খারাপ ছিল না, রাসেল মেহরুন কখনো খারাপ ছিল না। তারা সব সময় চাইছে যেন আমাদের সম্পর্কটা অটুট থাকুক। এবার আমরা কি করলাম, গেলাম সেখানে, সেখানে গিয়ে তাদেরকে দুজনকে এক রুমে আমরা হাতে নাতে ধরলাম। ধরার পরে আমার শ্বশুর বলল, রাজা গ্রামে চলো, আখির বয়স যেহেতু উল্টাপাল্টা, সেহেতু একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তুমি গ্রামে চলো, সব ঠিক হয়ে যাবে। এরপরে ওই যে আমি যে বগুড়া ট্রান্সফার হলাম, আপনারা হয়তো জানেন যারা আমাদের অনেক আগে থেকে দেখেন, বগুড়া ট্রান্সফার হয়ে গেলাম, বগুড়া চলে গেলাম। কেন? কারণ আমার বউর বয়সটা খারাপ, হয়তো উল্টাপাল্টা করে ফেলছে। এরপর আমরা কি করলাম, বগুড়া চলে গেলাম। এবার বগুড়া যাওয়ার পরে একদিন আমার বউ আমাকে বলল সে কক্সবাজার যেতে চায়। ওই সাকিব ভাই, সাকিব ভাই, সে কক্সবাজার যেতে চায়। আমি কি করলাম, আমার শ্বশুর শাশুড়িকে ছাড়া আমি কোথাও যেতাম না। ভাই এটা সিগারেট দিন, আমার শ্বশুর শাশুড়িকে ছাড়া আমি কোথাও যেতাম না। এর জন্য আমি আমার শাশুড়িকে মিশা কথা কইলাম, মানে আমি যারে মার্চ হয়ে দেখতাম তারে মিশা কথা কইছি যে মা প্রমোশনের কাজ আছে, মা আপনি যাইতে পারবেন না। এরপর আমি আমার বউকে নিয়ে কক্সবাজার গেলাম। কক্সবাজার গিয়ে গিয়ে শুনি কি জানেন, ওই যে আমার যে বউ, তার 2 নাম্বার ভাতার, মানে জালাল না, এটা আরেকটা, সে কক্সবাজার আসছে দেখে আমার বউ আসছে। তখন জান্নাত তোহা, বেঈমানের বাচ্চারা, জান্নাত তোহা, ওরা ওইখানে খ্রিস্টান ছিল। এই বেঈমানের বাচ্চারা সকল কিছুর সাক্ষী,
কিন্তু এই বেইমানের বাচ্চারা মুখ খুলে নাই। এই যে জান্নাত তো বেইমানের বাচ্চা, আমার দ্বারা ব্লগ শিখা, আমার দ্বারা সব শিখা, এই বেইমানের বাচ্চারা লাখ লাখ টাকা ইনকাম কইরা সেলুন দেওয়ান চুদাইছে খানকির বাচ্চারা। কিন্তু খানকির বাচ্চারা আমার সমস্যার সময় খাড়ায় নাই। খানকির বাচ্চারা এত খারাপ, ঠিক আছে? তো ওরা কিন্তু নিজের চোখে দেখছে, ওরা বাস্তব প্রমাণ জান্নাত তোহা, ঠিক আছে? প্রন স্টার, হ্যাঁ প্রন স্টার চিনেন না? ওই ওই মাদার চোদেরা মনে করেন সকল কিছু সাক্ষী। ওরা আমার তখন পক্ষ হয় নাই। ওইখানে গেলাম, আমার বউকে ঘুরে ফিরে আনলাম, তার বয়ফ্রেন্ড আসছে। তার বয়ফ্রেন্ড বলে কি জানেন? আমার বউ আমার বলে গিরা কাটবে। কত গিরা কাটবো? আমার বউর বয়ফ্রেন্ড আমাকে বলে আমাকে গিরা কাটবে। আচ্ছা ভালো কথা। তারপরে একটা বছর সহ্য করলাম। একটা সময় যখন হুশ পাইলাম না, তখন আমার বউকে বললাম, বউ 5টা বছর ওয়েট করো, আমার তো একটা মেয়ে আছে নাম রানিয়া, ওর ভবিষ্যৎটা করি। আমার তো এনআইডি কার্ডও নাই। আমার শাশুড়ি সবসময় বলতো বউর নামে সব দিস না। মানে উনি কিন্তু আমার শাশুড়ি, আমার বউর মা, কিন্তু উনি কি বলতো জানেন? বউর নামে সব দিস না, তোর নামেও রাখ, বউর নামেও রাখ, ঠিক আছে? তোর নামেও রাখ, বউর নামেও রাখ। এটা শাশুড়ি কইছে আমার। আমার শাশুড়ি প্রচন্ড ভালো ছিল রে ভাই। হাজেরা বেগম প্রচন্ড ভালো ছিল, আলমও ভালো ছিল। আমি যখন রাতে ভোরবেলা গেম করে ঘুমাইতাম, কইতো তুমি ভাত খায় ঘুমাও, তোমার শরীর ভাঙ্গা যাইতাছে, আমার লেগে চিন্তা করতো। কিন্তু আমার বউ আমার লেগে চিন্তা করে নাই। আমার ওই যে রাসেল সমন্দি কিন্তু আমার বন্ধুত্বে বেশি, আমার লেগে চিন্তা করতো। আমার বউ আমার লেগে চিন্তা করে নাই। মেহেরুন আমার সমন্দির বউ আমার বাইক করে ডাকতো, আমার বউ আমার লেগে চিন্তা করে নাই, ঠিক আছে? তো কি হলো? হাজারা বেগম কইতো যে তুই জায়গা জমি কিনোস, তোর এনআইডি করস না কে? তোর এনআইডি কর, দুজনের নামে কেন, একজনের নামে কিনিস না। আমি আমার বোন নামে কিনতাম। আর ওই যে কি যেন কয় না, ওই যে মানে একজন মারা গেলে যে আরেকজনের নামে যে হয়, ওই একজন সাক্ষী যে থাকে, ওটা আমি মায়েরে দিতাম, মানে হাজারা বেগমরে দিতাম। মানে না আম্মু নাম দত্তাছি, মাইন্ড করেন না, ওই যে বুঝানোর জন্য। তো যাই হোক, এমন করে অনেকদিন কেটে যায়। তো একটা সময় হয় কি জানেন, আখি নিজে ওর ফ্যামিলির সাথে আমার ঝামেলা বাজায় দেয়। তারপর আমি আখির নিয়ে বগুড়া শহরে বাসা নেই। আমি আখির জন্য বগুড়া চলে গেছি, ওদের বাসার পাশে জায়গা কিনছি। কিন্তু কি করলাম, আখির কথায় ওর ফ্যামিলির সাথে ঝগড়া করে আমি বগুড়ায় বাসা নেই। এবার ও আমার সামনে প্রেম করে, একটা স্বামীর সামনে তার বউ প্রেম করতেছে। আমি তো একটা বোকাচোদা রে ভাই, আমি একটা বোকাচোদা। আমার বউ আমার সামনে প্রেম করতেছে, আমি এটা মাইনা লইতাছি। ও আমি একটা বোকাচোদা, আমি এটা মাইনা লইতাছি, আমার বউ আমার সামনে প্রেম করতেছে। হ্যাঁ এই যে এই বোকাচোদা আমি, আমার বউ আমার সামনে প্রেম করতেছে। একটা সময় কি হয়েছে জানেন, একটা বছর পরে মন উঠে গেছে গা। এবার মন ওঠা কারে কয় আপনারা তো জানেন, যার প্রতি একবার মন উঠে এবার আমি কি করলাম, আমি আমার মতো, আমি যখন আমার মতো হয়ে গেলাম, তাকে নিয়ে কুয়াকাটায় ট্যুর দিলাম। এবার আখি বুঝতে পারছে রাজা কি জিনিস, রাজার মতো ভালো কেউ বাঁচতে পারবে না। আমি আখিরও দোষ দিই না, কারণ কি জানেন, আখি শেষ পর্যন্ত আমার কাছে অনেক মাপ চাইছে, কিন্তু 1.5 বছর অনেক কষ্ট পাইছি। তো এই যে বুকটা পাথর হয়ে গেছে গা, আর ভালোবাসা কাম করে না। কি করলাম, আর ভালোবাসা কাম করে না। এত ভালোবাসে লাভ নাই, এর বোধার ভালোবাসা হাউয়া, ভালোবাসাই কাম করে না। দেখলি জিদ উঠতো, মানে দেখলি তো থাবরাই, ঠিক আছে? এইবার আখি আমাদের কইছে আমারে তুমি একটা সুযোগ দাও, মাফ করে দাও। আমি এটা বলতেছি, শেষের দিকে আখি আমার কাছে প্রচন্ড রিকোয়েস্ট করছে, কিন্তু 1.5 বছর অনেক কষ্ট পাইছি। তো কষ্ট পাইতে পাইতে এই বোধার বুক কাঠ হয়ে গেছে গা। আমার সামনে আমার বউ প্রেম করছে, বাল আমার বুক কাঠ হইব না? বালের কথা কন, কাঠ হয়ে গেছে গা বাল। এবার কাঠ যখন হয়ে গেছে না, এবার মাপ চাইতেছে, কোনো লাভ নাই। সাউয়া ঢাকা এলাম, ইমরান ভাই আছে না, ওই যে বিডি ইমরান, বোকাচোদা খানকির পোলারা, ওটি হলো বড় খানকির পোলা, বিউর লেগে সব করতে পারে। ওটি হলো বড় খানকির পোলা, ওইসব বিডি ইমরান বুড়ি ইমরান ওটির মারে চুদেন, ওটি হলো বড় খানকির পোলা, ঠিক আছে?
ওই যে দেখেন না মানুষে হেল্প করে, মানুষে হেল্প করে কেন জানেন? 1000 টাকা হেল্প করলে 6000 টাকা পাইবো এই হিসাব করে হেল্প করে। এত ভিউ দিয়েন না মানুষরে। এটি খানকির পোলা আমারতে হুনেন, আমি রাজা আমারতে হুনেন, এটি খানকির পোলা। ঠিক আছে, এটি মনে করেন বিজনেস করে, আপনাকে দেখায় মানুষে হেল্প করতেছে, কিন্তু টার্গেট রাখে যে না 3000 টাকা খরচ করবো 6000 টাকা পাবো। আমি রাজা যেমনি কইতেছি সত্য কথা, কোন ইনফ্লুয়েন্সার এরকম সত্য আপনাদের বলবে না, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বললাম। ওই সাকিব ভাই, ওই সাকিব ভাই সিগারেট দেন না আবার। কোন ইনফ্লুয়েন্সার এমনি সত্যি কথা কইব না। ওই বিডি ইমরান দেন আর বালসাল যা দেন, ওরা হইলে আপনাকে দিয়ে ব্যবসা করে। ঠিক আছে, হইলে একটা খানকির পোলা। ওই খানকির পোলা না হইলে ওর যখন প্রথম সেলুন উদ্বোধন করে আমার নামে খারাপ কথা কইতে পারতো না। ওই খানকির পোলা সাক্ষী ছিল। এবার খারাপ কথা কিল্লে কইছে জানেন? বিউর লেগা। এবার কি জানেন? উপরে এক আল্লাহ আছে, ওই আল্লাহ কি করছে জানেন? ওর সেলুনের পুটকি মেরা দিছে, মানে ওর সেলুনে ইনকাম হয় না, এর লেগে এখন সেলুন আরেক জায়গায় লইছে, বুঝছেন? এখন আপনারা মনে করেন কতজন আছে? 3000। লাইভটা শেয়ার করেন বাল। আজকে যা কইতাছে ওর মারে যদি কোনো ইনফ্লুয়েন্সার কইব না। ঠিক আছে, এবার কি হলো? মাদার চুদে কি করলো? আমার হলে উল্টা পাল্টা ভিডিও বানাইলো। আচ্ছা ভালো কথা, আপনারা লাইভটা শেয়ার করেন। আমি রাজা যেটা কইতাছি কোনো ইনফ্লুয়েন্সার কইব না। ঠিক আছে, ওই মাদার চুদে কি করলো? কইলো যে রাজা এইখানে রে খানকির পোলা, তুই জানোস না রাজা কিল্লেগে করছে এডি? তোর ইমরানের মারে চুদি আমি খানকির পোলা। তুমি তুমি উকিল হবা না? তোমার উকিল তোমার পুটকি দিয়ে দেবো খানকির পোলা। তুই বল আমার একটা বাল ছিল খানকির পোলা। মাদার চোদ, আমার নিজের জীবনের প্রতি এখন কোনো মায়া নাই। খানকির পোলা, খানকির পোলা, তুই সবকিছু চাই না আমার নামে কেমনে ভিডিও বানাইলি? খানকির পোলা, তোর সেলুন তোর পুটকিতে ঢুকবো। খানকির পোলা, বেয়াদব মাদার চোদ, 2 নাম্বার বাটপার। ওই বিডি ইমরান দেন না সুন্দর চেহারা, ওই হইলো একটা ক্রিমিনাল খানকির পোলা, বুঝছেন? বিউর লেগা মানুষ বেচ চালাইতারে মাদার চোদে। ঠিক আছে, আমি ওর লাগে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু এই লাইভে আমি আজকে আমার মনের কথা কইলাম। কি লেগে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে রে ভাই, আমার জীবন নষ্ট হয়ে গেছে। আমি আর ভাই কিছু ডরাই না। আমার এই আমি জানি কালকে সকালে হয়তো আমার পুলিশে ধরে লাই যাবো, আর নাইলে হয়তো আমি গেউম হয়ে যাবো গা, কিন্তু আমি ডরাই না ভাই, ডরাই দেন। আরে ভাই জমছে মিয়া 8000 ভিউ। হাজলাম সুলতান নাম কি? এনে দাঁড়ান। হ্যাঁ পুরোটা শেষ করে যাবো ভাই, শেষ করবো না, এই নেট শেষ আমার। আমি গরিব বর্তমানে। কিলিগা নিজের এনআইডি ছিল না, সব করছি বউর নামে। নিজের এনআইডি ছিল না, সব করছি বউর নামে। এখন 7 দিনের নেট কিনি, গরিব। শুনেন কি কই, ওই যে বিডি ইমরান ওই একটা খানকির পোলা, একবার বাংলা ভাষায় কই খানকির পোলা। খানকি আছে না, ওই যে দেহ ব্যবসা করে হের পোলা। ঠিক আছে, ওই খানকির পোলা যদি না হইতো তাহলে ওর মারে চুদি খানকির পোলা সত্য কথা কইতো। ওই খানকির পোলা ইন্টারভিউতে গিয়েছে কানছে না, ওই খানকির পোলা মদ খেয়ে গেছে। কি লেগে জানেন? যেন ইমোশনাল হয়। তোর বিডি ইমরান খানকির পোলা, তোর যেদিন পাবো এদিন পিডামো খানকির পোলা। এবার শুনেন কি হয়েছে। এইবার মনে করেন বিডি ইমরান সব জানতো, এরপরে বিডি ইমরান আমার লগে বাটপারি চোদাইছে, বুঝছেন? আর যাই হোক, আমার বউ শেষের দিকে আমাদের অনেক মাপ চাইছে, কিন্তু মন উঠে গেছে গা। আখি আক্তার আপনাদের সবার ক্রাশ, সে আমার কাছে অনেক মাপ চাইছে, আমার বলছে যে আমি আর করব না। কিন্তু গাইস আমার সাথে 7-8টা রিলেশন করছে, আমার আমি যখন অসুস্থ হয়েছিলাম না, আমাকে কিন্তু বর্তমানে এক চোখে দেখি এক চোখে দেখি না। আমার এই চোখে দেখি, এই চোখে কিন্তু দেখি না। এই চোখে এই যে অফ করছি না, সামনে কিছু ভাই দাঁড়ায় আছে, তাদের ফেস কিন্তু আমি দেখতেছি না। ঠিক আছে, তো তখন আখি আক্তার আমার চিকিৎসা করাইছে, এটা সত্য কথা। কিন্তু আমি যখন ফ্রি ফায়ার থেকে টাকা পাইছি তখন আখি আক্তার কেটেও নিছে সেই টাকা। যাই হোক প্যারা নাই, 2 লাখ টাকা খরচ করছে, 80,000 টাকা কেটে নিছে, 80 না 60,000 টাকা কেটে নিছে। ওটা নিয়ে আমার কোনো প্যারা নাই, সমস্যা নাই। যেহেতু সে আমার যেহেতু একটা মেয়ে আছে, তো সে কেটে নেবে। এইবার কি হলো, আমার লাইফে এলো আরেকটা খানকি, নাম কি? মৌসুমি। ও মাই গড। এইবার আমি ফ্রি ফায়ারের ইনফ্লুয়েন্সার ছিলাম। ফ্রি ফায়ার গেম আপনার হয়তো অনেকে চিনেন, সেটা ইনফ্লুয়েন্সার ছিলাম। আমার মাসিক বেতন ছিল 86,000 টাকা। ঠিক আছে, এইবার ওই খানকির জন্য আমি কি করলাম জানেন? আমার যে ইউটিউব চ্যানেল, যেটার মাধ্যমে আমি টাকা পাইতাম 1.6 মিলিয়ন, মানে 16 লাখ না,
16 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল আমি 3 লাখ টাকায় বিক্রি করলাম। কেন? বাসা নিতে হবে, বাসার আসবাবপত্র কিনতে হবে। আর এই যে বর্তমানে যে মোবাইলটা দিয়ে লাইভ করতেছি 1 লাখ টাকা দিয়ে কিনছি, ঠিক আছে? তো তার জন্য আমি করলাম। এইবার সে হয়েছে কি জানেন, প্রথম দিকে আমি কিন্তু অনেক মদে অ্যাডিক্টেড ছিলাম। কেন? আখি একটা যখন আমাকে ছেড়ে চলে গেছে না, তখন আমি মদে অ্যাডিক্টেড ছিলাম কষ্ট বলার জন্য। তো সে সব মেনে নিল, আমাকে বিয়ে করলো। আলহামদুলিল্লাহ, উফ কি সুখে সংসার মারে চুদি। বিয়ে করলো, বিয়ে করার পরে কি হলো, আমার দেখতে হয়তো একটু ক্রিমিনাল লাগে ভাই, ছোট কালতে মা নাই রে ভাই। পরে একটা বিয়ে করছি, বউরে নিজে সব মনে করছি এই আমার শান্তি, সেই বউ আমার লাগে এমন করলো। এরপর আরেকটা বিয়ে করলাম, সেই বউ কি করছে এর সুখ বলি। এবার কি হলো, মৌসুমীকে বিয়ে করলাম। আখি আক্তারের প্রতি মন উঠে গেছে। আখি আক্তার, আমি যদি কোনো মিথ্যা কথা বলে থাকি, আমার যে মেয়ে, আপনারও মেয়ে, আপনার মা, আমারও মা, রানিয়ার মাথা ছুঁয়ে এসে বলবেন যে রাজা মিথ্যা বলছে। কিন্তু আমি বলি, আপনি শেষের দিকে আপনার ভুল বুঝতে পারছেন, আপনি আমার কাছে অনেক মাপ চাইছেন, কিন্তু আমি আপনাকে মাফ করি নাই। এটা সত্য কথা, আমি আপনাকে অনেক মারধর করছি শেষের দিকে, কারণ আমি তখন মাফ করতে পারি নাই, কারণ আমি আপনাকে খুব ভালোবাসছিলাম। আপনি কেন আমার সাথে বেইমানি করবেন? তাই আমি ওই বেইমানিটা সহ্য করতে পারি নাই। যাই হোক, আখি একটা শেষের দিকে নিজের ভুল বুঝতে পারছে, কিন্তু আমি তাকে মাফ করতে পারি নাই। তারপরে আমি মৌসুমীকে বিয়ে করলাম, সে আমাকে অনেক ভালোবাসা দেখালো। ও ভালোবাসার মারে চুদি খানকির বাচ্চা, এটা হলো বড় খানকি। এটার পেটে কদিন পরে বাচ্চা বললো, আপনাকে আমি সবকিছু বাদ দিয়ে এরই ভালোবাসলাম, এই আমার সব, এই আমার রব, এই সব ঠিক আছে। কিন্তু এই কি জানেন, শুনবেন, আমি একটু জারি দিলে এই মনে করেন কি গো, আগে বাতার বোতার ছিল তো, হেডির কথা মনে পড়তো খালি। বাতাররা বেশি ভালোবাসতো, আমি ভালোবাসি না বলে। আমি রাজা, আমার জীবনটা আমার নামেই রাজা, কিন্তু আমার জীবনটা মানে পুরো পূজা। আমার জীবনটা এমন ভাবে শেষ হয়েছে, আমি 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 যদি পারতাম, আমার একটা বাচ্চা মৌসুমীর পেটে, আমি আর নিতে পারতেছি না। আমার এই বাচ্চাটা নিয়ে কি করতেছে, আমার এই বাচ্চারা, আমি রানী, আমার মা, আমার কলজার টুকরা, এই মাইয়াটার আমি বুঝলাম কত কষ্টে আছি। এর ভিতরে আবার কি হলো, মৌসুমী আমার এই দোষ ধরে, আমি বলে আমার এক্স বললোকে কথা কই, এইটা করি ওইটা করি। আমার এই জীবন আমি কিন্তু সব সহ্য করছি ভাই, আমি একটা মানুষ রে ভাই, আমি আর পারি না, আমার কলজাটা ফাইটটা যায়। আমি এত দোষ, আমি সব দোষ আমার লয়েছি, কিন্তু আমি আর পারতাছি না ভাই। আজকে আমার বউ মৌসুমী একটা শাড়ি দেওয়ার কারণে ওরে আমি একটা থাবর দিছি, শুনবেন কি হয়েছে, আমার জুতা দিয়ে মারছে, আমার জুতা দিয়ে আমার গায়ে হাত করছে। আমি মৌসুমীর এত ভালোবাসছি জানেন, আমি বুঝছি যে আগে গেছে এই মৌসুমী মনে আমার জীবনের সব, কিন্তু ওই আমার লগে আজকে যা করছে, আমি এটা মাইনা লইতে পারতেছি না গাইস। আমি জানি আপনারা অনেক হাসবেন, এটা করবেন ওই করবেন, কিন্তু আমি আজকে সত্য সব কইলাম, আমি আর পারতাছি না। আমি তো একটা মানুষ, আমার আর সহ্য হয় না। আমি সব চাই না, আমি কি করলাম আমার জীবনটাতে, আমার জীবনটা আমি নিজে নষ্ট করে লাইলাম। আমার আর ভাল লাগে না, আমার ভালো মামু ঘুরে দিয়ে